নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। দেশ জুড়ে ই20 পেট্রোল বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। ক্ষোভের পর ক্ষোভ উগরে দিচ্ছেন গাড়ি চালকরা। এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিল পাঞ্জাব। পাশাপাশি প্রকাশ্যে এলো ভারতে ই20 পেট্রোল বাধ্যতামূলক করায় আখেরে লাভের গুড় খাচ্ছে কোন দেশ? সব খোলসা করে দিল পাঞ্জাবের আম আদমি পার্টি শাসিত সরকার। পাঞ্জাব বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিন ছিল 4 আগস্ট। ওই দিনই ই20 ইথানল মিশ্রিত জ্বালানি নীতির বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। এই প্রথম দেশের মধ্যে কোনো রাজ্য ই20 পেট্রোলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করলো বিধানসভায়। সাধারণ পেট্রোল এবং ইথানল মিশ্রিত জ্বালানির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার অধিকার চেয়েছে পাঞ্জাব সরকার। 4 আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবন পর্যন্ত মিছিল করে ই20 পেট্রোল নিয়ে সরকারি নীতির বিরুদ্ধে মিছিল করেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ই20 পেট্রোল বন্ধের আবেদন জানিয়ে 2,30,000 জনের লেখা চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছিলেন কেজরিওয়াল, অর্থাৎ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি, কিন্তু তাকে আটকে দেয় পুলিশ। দিল্লিতে সেই মিছিলের পরই কেজরিওয়ালের বিস্ফোরক অভিযোগ। তিনি বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই কেন্দ্রের মোদী সরকার পেট্রোলে 20% ইথানল বাধ্যতামূলক করেছে, কারণ আমেরিকা থেকে ইথানল কিনতে চাপ দিচ্ছে ট্রাম্প, এমনটাই দাবি করছেন অরবিন্দ কেজরিওয়াল। इस पूरे E20 के मुद्दे पे जिस तरह से वो अड़े हुए हैं, उनकी सरकार ने खुद पार्लियामेंट में माना है कि हाँ माइलेज तो कम होती है पर थोड़ी होती है। हाँ ये उसके इंजन के पार्ट तो खराब होते हैं पर रबड़ के पार्ट खराब होते हैं। तो भाई जब इंजन के पार्ट भी खराब होते हैं, माइलेज भी खराब होती है, तो फिर क्यों ज़बरदस्ती कर रखी है? तो देखने में पता चलता है ज़बरदस्ती इसलिए कर रखी है कि ट्रंप वो मोदी जी के सर पे बैठा है। ट्रंप इनको इतना दबाव डाल रहा है कि मोदी जी की हिम्मत नहीं है ट्रंप के सामने ना कहने की। ट्रंप जो है वो ज़बरदस्ती कर रहा है कि अमेरिका से इथेनॉल खरीद के भारत में बेचो, इसलिए ये पूरा E20 आया हुआ है। आज हम पिटिशन्स लेके गए थे, सारी पिटिशन्स रस्सी से बांधी हुई थी, लेकिन किसी वजह से वो रस्सियाँ खुल गई, वहाँ पे कई सारी पिटिशन्स इधर उधर हो गई। तो अगर प्रधानमंत्री दफ्तर कहेगा तो हम पूरी सारी पिटिशन्स का एक फ्रेश सेट उन लोगों को भिजवा देंगे। तो प्रधानमंत्री जी से हम यही निवेदन करना चाहते हैं कि आप अमेरिका से इथेनॉल खरीदना बंद कीजिए। এবার আসি আম আদমি পার্টির সরকার পাঞ্জাবে ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্র সরকারের কাছে আহ্বান জানিয়েছে ভগবন্ত মানের সরকার যেন দেশ জুড়ে ই20 পেট্রোল বাধ্যতামূলকভাবে চালু করার বিষয়টি স্থগিত রাখা হয়, বিশেষ করে সেই সব গাড়ির ক্ষেত্রে যা মূলত এই জ্বালানি ব্যবহারের জন্য তৈরি নয়। পাঞ্জাব সরকারের দাবি ই20 পেট্রোল এই বছরের 1 এপ্রিল থেকে ই20 পেট্রোল বাধ্যতামূলক করার বহু গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, ফলে বিপাকে পড়ছেন গাড়ির চালকরা। সে রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন। তার যুক্তি, এই জ্বালানি ব্যবহারে বাধ্যতা করার আগে গাড়িগুলোকে এর জন্য উপযুক্ত পরিকাঠামোই তৈরি করা উচিত। প্রস্তাবটি পেশ করার সময় পাঞ্জাবের অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন ই20 জ্বালানি নীতি বাস্তবায়নের সময়সীমা এগিয়ে আনা হয়েছে, যেখানে আগে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত ছিল 2030 সালে মধ্যে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কি এমন হলো বা কি এমন তাড়া পড়লো কেন্দ্রের যে 2026 সালেই ই20 পেট্রোলকে বাধ্যতামূলক করা হলো? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রস্তাব পেশের সময় পাঞ্জাব বিধানসভাতেই উপস্থিত ছিলেন সেখানকার কংগ্রেস বিধায়ক গুরজিৎ সিং, যিনি পেশায় শিল্পপতি। তাকে কিছুটা ঠেস দিয়ে পাঞ্জাবের অর্থমন্ত্রী বলেন, ইথানল উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই বিধানসভাতেই উপস্থিত রয়েছে। এরপরই জবাব দিয়ে কংগ্রেস বিধায়ক গুরজিৎ সিং বলেন, আমি একজন ব্যবসায়ী, কোনো ডাকাত নই। নিজের ব্যবসায়িক স্বার্থের পক্ষে যুক্তি দিয়ে রানা গুরজিৎ জানান, তার একাধিক ব্যবসা রয়েছে, যার মধ্যে ইথানল উৎপাদনের ব্যবসাও একটি। ব্যবসায়ী বিধায়কের যুক্তি ছিল, ইথানল উৎপাদনের ফলে কৃষকদের উৎপাদিত ভুট্টার জন্য একটা ভালো বাজার তৈরি হয়েছে এবং বর্তমানে এই ফসলের জন্য ভালো দাম পাচ্ছেন ভুট্টা চাষিরা। সরকার যদি ইথানল উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি অন্য ব্যবসা শুরু করবেন বলেও জানিয়ে রাখেন পাঞ্জাবের এই কংগ্রেস বিধায়ক। যদিও রোষটা শুধুমাত্র কংগ্রেস বিধায়কের দিকে নয়, সার্বিকভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে।
পাঞ্জাব সরকার বিধানসভা থেকে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে যেন E20 পেট্রোলের খুচরো মূল্যে এর তুলনামূলক কম ক্যালোরির মান এবং কম জ্বালানি দক্ষতার বিষয়টি খতিয়ে দেখা হয়। ফলে ইথানল যুক্ত পেট্রোলের দাম কমানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিধানসভা একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে। এই কমিটিতে থাকবে কারা? অটোমোবাইল ইঞ্জিনিয়ার, পেট্রোলিয়াম বিশেষজ্ঞ, পরিবেশ বিজ্ঞানী, উপভোক্তা সংগঠন এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকবে এই কমিটিতে। এই কমিটির কাজ কি হবে? গাড়ির উপযোগিতা দেখা, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণ করা, রক্ষণাবেক্ষণ খরচ দেখা, উপভোক্তাদের আর্থিক প্রভাব কতটা পড়ছে সেটা খতিয়ে দেখা, আর পরিবেশগত ফলাফল, এর পাশাপাশি নেতিবাচক বিষয়গুলির উপরও E20 প্রভাব নিয়ে মূল্যায়ন করবে এই কমিটি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান জানিয়েছেন যে লোকাল সার্কেল নামে নাগরিকদের একটা সচেতনতা বিষয়ক সংগঠন প্রায় ৪৫,০০০ গাড়ির উপরে E20 জ্বালানির প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় যে বিস্ফোরক বিষয়টা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে এই জ্বালানি গাড়ির মাইলেজ কমিয়ে দেয় এবং গাড়ির ক্ষতি করে, যা দেশ জুড়ে এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু এবং প্রায় প্রতিটি গাড়ি চালক এই অভিযোগটা করছেন এবং এই গাড়ি যারা সারান তারাও এই জিনিসটা বলছেন বারবার যে ইদানিংকালে E20 ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং মাইলেজ কমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ভগবন্ত মান প্রশ্ন তুলেছেন, তাহলে মোদী কেন এই বিষয়টা নিয়ে এত তৎপর? প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে আরও অভিযোগ করেন যে এর মাধ্যমে নিশ্চয়ই গডকরির ছেলের কোনো লাভ হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে গডকরির ছেলের সম্পর্ক মোটেও ভালো নয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, $100 বিলিয়ন ভারত মার্কিন বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই মার্কিন সরকারের চাপে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই চুক্তির আওতায় ভারতকে 5 বিলিয়ন লিটার ইথানল কিনতে হবে। বিস্ফোরক অভিযোগ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। আরও এক ধাপ এগিয়ে মানের দাবি, একমাত্র ঈশ্বরই জানেন মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঠিক কি ধরনের ফাইল বা সিডি রয়েছে, যার ফলে সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র বিবেচনা না করেই তিনি ট্রাম্পকে খুশি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এদিকে ভুট্টা চাষি এবং কৃষকরা ইথানল চাহিদার কারণে ভালো দাম পাওয়ায় এই নীতির পক্ষে, কারণ ইথানল তৈরির কাঁচা মাল হলো আখ, শ্বেতসার বা স্টার্চ জাতীয় শস্য, যেমন ভুট্টা, গম, যব এবং আলুর মতো শস্যগুলো। এবার আসছি 1 এপ্রিল 2026 থেকে যে নীতিটা কেন্দ্র সরকার লাগু করেছে ভারতবর্ষ জুড়ে, সেটা কি? পেট্রোল পাম্পে 20% ইথানল মিশ্রিত অর্থাৎ E20 পেট্রোল বিক্রি করা বাধ্যতামূলক করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী দেশ জুড়ে সমস্ত রাজ্যে ন্যূনতম 95 অক্টেন অর্থাৎ RON 95 মানের এই যে E20 জ্বালানি সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছে। অভিযোগ উঠছে এই পেট্রোল ব্যবহারে গাড়ির ক্ষতি হচ্ছে। ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও সংসদেও কেন্দ্রের দাবি, E20 অর্থাৎ 20% ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের বড় কোনো ক্ষতি হয় না, এমনটাই দাবি করা হচ্ছে সংসদে। তবে পুরনো গাড়িতে 2 থেকে 6% পর্যন্ত মাইলেজ বা জ্বালানি দক্ষতা কিছুটা কমতে পারে, এটা স্বীকার করছে কেন্দ্র। এবং এর পাশাপাশি কেন্দ্র জানিয়েছে পুরনো গাড়ির ক্ষেত্রে যেগুলি E10 জ্বালানির জন্য তৈরি করা হয়েছিল সেগুলিতে E20 ব্যবহার করায় মাইলেজ 3 থেকে 5% কমে যায়। দেশ জুড়ে কোটি কোটি গাড়ি এই জ্বালানিতে চললেও বড় কোনো ইঞ্জিন নষ্ট হওয়ার প্রমাণ মেলেনি বলে দাবি করছে কেন্দ্র। বর্তমানে ভারতে কত গাড়ি চলে জানেন? প্রায় 23 কোটির বেশি গাড়ি চলে, যার মধ্যে 20 কোটির বেশি 2 চাকা আর 3 কোটির বেশি 4 চাকা গাড়ি রয়েছে। কোনো বড় ইঞ্জিন সমস্যা ছাড়া E20 জ্বালানি ব্যবহার করছে এই গাড়িগুলিতে। কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে ইথানল মুক্ত পেট্রোলে ফেরার এখনই কোনো পরিকল্পনা নেই, তেমনি আপাতত ইথানল মিশ্রিত 20%-এর বেশি বাড়ানোর পরিকল্পনাও নেই। বরং সরকার আরও উন্নত ও উচ্চমানের প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে চায়। প্রশ্ন উঠছে, বাস্তবের বাইরে গিয়েও কাকে খুশি করতে কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথায় কান দিচ্ছে না? ইতিমধ্যেই সড়ক পরিবহন মন্ত্রী বিভিন্ন সময় উত্তর দিতে গিয়ে বিপাকে পড়েছেন, সেইগুলো ভাইরাল হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের বা সাধারণ গাড়ি চালকদের কথা শুনবে কে? কোথায় অভিযোগ দায়ের করবেন তারা? তা নিয়ে বড় দুবিধায় পড়েছেন।
কারণ সরকার মানছেন না, এদিকে রাজনৈতিক অর্থাৎ বিরোধীরা সংসদে সরব হচ্ছে, বিবৃতি দাবি করছে এবং এরই পাশাপাশি পাঞ্জাব সরকার দেশের মধ্যে প্রথম রেজলিউশন পাশ করিয়ে নিয়েছে বিধানসভায়, যারা কেন্দ্রের এই E20-র বিরুদ্ধে, এবং আগামী দিনে তারা একাধিক কর্মসূচি নিতে চলেছে। অর্থাৎ বিরোধীরা সরব, পাঞ্জাব সরকার এবার কেন্দ্রের বিরুদ্ধে একটা নতুন কৌশল নিয়েছে, পাশাপাশি কেজরিওয়াল পথে নেমেছেন। এবার দেখার কেন্দ্র সরকার এই E20 নিয়ে নতুন করে কি বিবৃতি দেয়, সেদিকে নজর দেশবাসীর। কিন্তু তার আগে পর্যন্ত নাজেহাল পরিস্থিতি আর অনেক প্রশ্ন অধরাই থেকে যাচ্ছে দেশ জুড়ে E20 নিয়ে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন NK টিভি বাংলার ইউটিউব, ফেসবুক এবং ওয়েব পোর্টালে।